কি হয়েছে উজান? এটা কি ধরনের ছেলে মানুষই? আমরা সবাই মিলে এতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি এভাবে রুডলি বেরিয়ে চলে এলে। তুমি বুঝতে পারছো অমলেন্দুদা, হিয়া, এদের সকলের কিরকম লেগেছে? কতখানি খারাপ লেগেছে? ওয়াই উজান? অন্তত অন্তত আজকের দিনের কথাটা ভেবে তুমি একটুখানি নর্মালি বিহেভ করতে পারতে তো, পারতে না? Why don't you answer me, Ujan? I'm talking to you. বলো বলো, তোমার নিশ্চয়ই এক গাদা যুক্তি সাজানো রয়েছে। বলো, আমি শুনছি। উজান, I'm talking to you. আচ্ছা ঠিক আছে, বেশ, চলো চলো, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, চলো খেতে দিচ্ছি। উজান, সবাই তোমার জন্য ওয়েট করছে। আচ্ছা অ্যাটলিস্ট অপর্ণার কথা ভেবে আজকের দিনটা প্লিজ সিন ক্রিয়েট করো না উজান। চলো চল। কেন এসছো এখানে? মানে? অন্যদিন তো এখানে আসো না, তাহলে আজকে কেন এসছো? আজকের দিনটা আমি তোমাদের সকলের সঙ্গে কেন কাটাতে চাইছি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি, তাই তোমরা আজকের দিনটা হই হাল্লা করে সেলিব্রেট করার জন্য এখানে চলে এসেছো। এটা তুমি কি বলছো উজান? ঠিকই বলছি। এরকম একটা ব্রাইট আইডিয়া তোমাদের মাথায় এলো কি করে বলো তো? কই, আগে তো কোনোদিনও এই বাড়িতে এরকম হয়নি। যে জিনিসটা আগে কখনো হয়নি সেটা আজকেও হবে না। না, কোনোদিনও হবে না। আমাদের বাড়িতে এরকম সস্তা নাটক কোনোদিনও হবে না। হাউ ক্যান ইউ বি সো ইনসেনসিটিভ উজান? তুমি নাকি মায়ের বন্ধু? কিরকম বন্ধু তুমি মায়ের? আজকের মতো একটা দিনে তুমি মাকে একটু শান্তিতে থাকতে দিলে না? উজান, এসব তুমি কি বলছো? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? উজান, তুমি তো আমার ছেলের মতো। আমি কারো ছেলের মতো তত না, আমি কারো কেউ না, আর আমি একা থাকতে চাই। প্লিজ গো অ্যাওয়ে, প্লিজ। উজান, যখন ব্যাপারটা নিয়ে এতটাই সেন্সিটিভ তখন বোধহয় তুই এই ছেলে মানুষটা না করলেই পারতিস। আপনি শুধু শুধু ওকে বকাবকি করবেন না তো। বৌদি এতদিন হলো চলে গেছে, ছেলেটা পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পারলো না, এটা তো কাজের কথা নয়। আমার আরেকটা জিনিস অ্যাড করার ছিল। আজকের এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা সকলেই জানতাম, আর হিয়া যেটা করেছে সেটা আমার মনে হয় ইজ আ ভেরি পজিটিভ স্টেপ। উজানটা অমলেন্দুদা, আজকের দিনটায় উজান এমনিতেই একটু আপসেট থাকার কথা, তুমি শুধু শুধু টেনশন করছো। পিসিমণি, এত বেলা হয়ে গেল, ওনাদের তো কারো খাওয়া হলো না। ঠিকই তো, এটা কিন্তু বাড়াবাড়ি দাদা। উজানে মেজাজের জন্য এতগুলো মানুষ ডেকে এনে অভুক্ত রেখে দেওয়া, এটা ঠিক নয়। না না, এটা কোনো বড় কথা নয়। না না, আমি এই ভাগে দেখছি। মঞ্জুরি, তুমি খাবার ব্যবস্থা করো তো। দেখতে হবে না পিসিমণি, আপনি বসুন, আমি দেখছি। উজানের যা বলার আমার করবে। এইসব দেখানোপনা যে মা কোনোদিনও পছন্দ করতো না, তুমি জানো না? কারুকে দেখানোর জন্য তো কিছু করা হচ্ছে না উজান। করেছো, তোমরা সবাই করেছো।
তাই আজকে মার মৃত্যুর দিনে তোমরা এখানে এসে গেট টুগেদার করেছো। আমরা আজকে শুধু অপর্ণা স্মৃতি নিজেদের মধ্যে শেয়ার করছিলাম, দ্যাটস অল। বলো, বিচিত্র অনুষ্ঠান করছিলে। পাড়ায় যেরকম ফাংশন হয়, প্রথমে 1 মিনিটের নীরবতা পালন, তারপরে হই হাল্লা, চা মিষ্টি খাওয়া, খুনসুটি করা, এইসব তো এই তোমাদের শেয়ারিং। উজান, যে মানুষগুলো অপর্ণাকে ভালোবাসতো তুমি তাদের সবাইকে অপমান করছো। এই দেখানো ভালোবাসা দেখি আমার মায়ের স্মৃতিকে অপমান নাই বা করলে। আমার দুঃখ, আমার ইমোশন, আমার ভালো লাগা, খারাপ লাগা, এগুলো একান্ত আমার নিজের। আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। আমি তো বিশ্বাস করতে পারছি না এইসব কথা আমায় আজ তোমাকে বলতে হচ্ছে। ইভা মাসি, আমি তোমায় অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিবল ভেবেছিলাম। উজান, ইউ নো হোয়াট ইউর প্রবলেম ইজ। তুমি ভাবো ইউ আর অলওয়েজ রাইট। তুমি যা করছো, যা ভাবছো সেটা কারেক্ট, আর বাকি সবাই ভুল। ইয়েস, আই অ্যাম রাইট। তোমরা বুঝো না, তোমরা কেউই বুঝো না, আর হিয়া তো আরোই বোঝে না। আর সেটা যত দিন যাচ্ছে তত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে হিয়াকে টানছো কেন? এই অসাধারণ প্রোগ্রামটা যে হিয়া অর্গানাইজ করেছে এটা আমার বুঝতে বাকি নেই, কিন্তু তুমি এসবের মধ্যে প্লিজ যাও এখান থেকে, আমার গা গোলাচ্ছে। ইভা মাসি, হিয়া, তুমি ও ঘরে যাও প্লিজ। হিয়া তুমি আবার এখানে এলে কেন? আমি তো কথা বলছি ওর সঙ্গে। ইভা মাসি প্লিজ, তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। যাও। কি যে কথা হচ্ছে ভেতরে কে জানে। হিয়াটাও গেল। অনেকক্ষণ তো হয়ে গেল, আমি কি একবার দেখবো? না না না, সবাই মিলে যাবার দরকার নেই, গেলে হিতে বিপরীত হবে। হিয়া আছে, ইভা আছে, পারলে ওরাই পারবে। পারবে না, পারবে না, কেউ কিছু করতে পারবে না। আমি জানি ও কেউ কিছু করতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা সর্বনাশ ঘটতে চলেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? গুন্ডাটা তো রেগে গেলে 2-3 দিন গুম হয়ে বসে থাকে, তারপর তো আবার ঠিক হয়ে যায়। তুমি জানো না, তোমরা কেউ জানো না। আমি ছোটবেলা থেকে দেখেছি, যতবার ওর ওই ডিপ্রেসিভ অ্যাটাক এসছে ততবারও। আবার ডিপ্রেসিভ অ্যাটাক? সমরেশ, হিয়া যেদিন থেকে আমার বাড়ির চৌকাঠ পেরিয়েছে না, সেদিন থেকে এই বাড়ির হতাশা, শোক, দুঃখ সব মুছে গেছে। আমি ভেবেছিলাম যে আর কোনোদিন কোনো রকম দুঃখ আসবে না। উজানটাও পাল্টে গিয়েছিল, একেবারে পাল্টে গিয়েছিল। আগের মতো ওই গুম হয়ে থাকা, কারোর সঙ্গে কথা না বলা, নিজেকে যন্ত্রণা দেওয়া, এগুলোকে না আমার সত্যি বলছি মনে হতো যেন মিথ্যে দুঃস্বপ্ন। কিন্তু আজ আমার চোখের দিকে তাকিয়ে মনে হলো ও কিন্তু আবার পুরোনো দিনে ফিরে যাচ্ছে। ওরা আবার ডিপ্রেশন হবে, আবার হারিয়ে যাবে। এইসব কথা তো আগে কখনো বলেননি মেসমশাই। কন্যাদা ডিপ্রেশনে? আমি তো ভাবতেই পারছি না। শেষবার হয়েছিল যখন অ্যাক্সিডেন্টের পর হিয়া প্যারালিটিক হয়ে গেছিল। হিয়ার জন্য গুন্ডাদা? হিয়ার জন্য। উজান যখন কাউকে ভালোবাসে তখন পাগলের মতোই ভালোবাসে। এতটা রিস্ক নেওয়া বোধহয় আমাদের উচিত হয়নি। আমাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। আসলে ইয়ার এমন একটা আবদার করলো। না অমলেন্দু, এটা কিন্তু তুমি ঠিক বলছো না। দেখো, হিয়া তো ছেলে মানুষ, কতটুকু অভিজ্ঞতা বলো তো ওর জীবন সম্বন্ধে? ওর যত কিছু বায়না, যত কিছু আবদার, সব কিছু তুমি মেনে নেবে? ওকে ভালোবাসো, কিন্তু তা বলে ওর ভুলগুলো তো মেনে নেবে না? এটা কিরম কথা বলো তো?
এই একটা ব্যাপারে কিন্তু আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি। যে কাজ করে সেই কিন্তু একমাত্র ভুল করতে পারে অমলেন্দুদা। হিয়া যদি কিছু না করতো, ওর সমস্ত ছেলে মানুষই আবেগ সারল্য দিয়ে এ বাড়িতে যদি না আসতো, তাহলে তুমি তোমার ছেলেকে কোনোদিন স্বাভাবিক আর 5 জনের মতো পেতে? এখানে আকাশ নীল,